মায়ানমারের জলসীমা অতিক্রম করে সেন্ট মার্টিন যেতে হয়, বঙ্গোপসাগরে মৎস্য শিকার পাড়ি দিতে হয়। পুরাতন যে চ্যানেলটি রয়েছে সেটা আমার পেছনে, সামান্য টাকা খরচ করে, সরকারি রাজস্ব খরচ করে যদি এখান থেকে ড্রেজিং করা হয়, তাহলে এই মাটি দিয়ে সরকারি যে কোনো বেড়িবাঁধ সহ অন্যান্য কাজও করা যাবে। একইভাবে ড্রেজিং করে আগের পুরাতন অবস্থায় এই চ্যানেল ফিরিয়ে আনা যাবে স্বল্প সময় এবং স্বল্প খরচে। এতে করে স্থানীয় জনসাধারণ উপকৃত হবে, পর্যটন সেক্টর উপকৃত হবে এবং বাংলাদেশ মায়ানমারের সীমান্ত উত্তেজনা রক্ষা পাবে, নিরাপত্তা বিধান হবে। সেই দাবি নিয়ে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি এই জাতির শুধু অহংকার নয়, আপনি বিশ্ব দরবারে একজন অহংকার। আপনাকে নিয়ে এই জাতি গর্ব করে। ক্ষণে ক্ষণে যুগে যুগে যে সমস্ত শ্রেণী আসছে, জাতি আসছে, গোত্র আসছে, সেই সকল গোত্রে হাজার বছরে একজন ডক্টর ইউনূস জন্ম হয়। সেই ডক্টর ইউনূসের তথ্য নিয়ে আজকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, অথচ আমরা পর্যটন খাতকে পিছিয়ে রেখেছি। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার যে জাতীয় এবং আন্তর্জাতিক পরিচয় রয়েছে, যে প্রজ্ঞা রয়েছে, সেটি এই কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামের একমাত্র পর্যটন সমৃদ্ধ জেলা, যেটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প গঠিত হচ্ছে। এই জেলার প্রতি শুধু দৃষ্টি দিয়ে সেন্ট মার্টিনে বসবাসরত পর্যটনের সাথে যারা সংশ্লিষ্ট হয়েছে, যারা 3.5 লক্ষ মানুষ, এবং এখানে জেলে পল্লী রয়েছে, মৎস্যপল্লী রয়েছে, মৎস্য বাণিজ্য, পর্যটন, এটার সাথে সমষ্টিগতভাবে জড়িত হচ্ছে এই নাব নদীর নাব্যতা। এই নাব নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পূর্বের এই চ্যানেল গুলার চরকে পুনঃখনন করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ঠিক আছে, बैनर गंदा है एक बैनर একটু দেখা ऐसा पीछे আজকে এই আমরা এসেছি, আজকে আমরা টুর অপারেটর কক্সবাজারের পক্ষ থেকে আমরা এখানে একটা দাবি নিয়ে এসেছি প্রধান উপদেষ্টা বরাবরে। আমরা দাবিটা চাই যে এই নাব নদীটাকে রক্ষা করার জন্য এবং এই নাববাসীকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য এই নাব্যতাটা, এই খারির নাব্যতাটা, ভোলারসরের নাব্যতা, এটাকে সরকার চাইলে ড্রেজিং করে এটা পুনরুদ্ধার করতে পারবে সাগরে যাতায়াতের জন্য। সাগরে যাতায়াতের জন্য আমাদের আধা ঘন্টা সময় ব্যয় করে বাইরে হতে হবে সাগরে, এই টেকনাফ থেকে মায়ানমারের জলসীমা দিয়ে। কিন্তু এখন আমরা যদি এটা ড্রেজিং করে যদি আমাদের বোট, বন্দরের পণ্যবাহী জাহাজ, তারপরে টুরিস্টের জাহাজ, এগুলো যদি অনায়াসে চলাচল করতে পারবে, আধা ঘন্টা সময় কমে যাবে। সংযুক্ত ছিলাম এখানে টেকনাফ, যে টেকনাফ গোলারচর রয়েছে, টেকনাফের যে সাপদ দিয়ে গোলারচরের এদিক দিয়ে মূলত সেন্ট মার্টিন যাতায়াতের জন্য একটি তারা স্থায়ী একটি ড্রেজিংয়ের একটি ব্যবস্থা তারা চাচ্ছে। এবং এখানে কক্সবাজারের যে ট্যুর অপারেটর ট্রাকের অধিকাংশ কর্মকর্তাদের আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা স্থানীয়দেরকে সাথে নিয়ে তারা মানববন্ধন করেছেন এবং মানববন্ধনে তারা যেটি জানাচ্ছেন, তারা একটা ব্যানার এবং পেস্টুন হাতে নিয়ে বলছেন তারা টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচলের নিরাপদ স্থায়ী তারা সমাধান চান এবং গোলারচর বদরমুকাম যেই একটি জাহাজ চলাচলের একটি নৌপথ রয়েছে, সেটি পানি অর্থাৎ পানির স্রোতে এই যেটি ভরে গিয়েছে, সেটি কি তারা খনন করে আবারও পুনরায় সেন্ট মার্টিন এই গোলারচর দিয়ে জাহাজ চলাচলের জন্য স্থায়ী সমাধান হিসেবে তারা চান বলে একটি মানববন্ধন এখানে করেছেন। এখানে অসংখ্য সংবাদকর্মীরাও এসেছেন, কক্সবাজার ট্যুর অপারেটর টোয়াকের যারা সদস্যরা রয়েছেন, তারা এই মূলত মানববন্ধনটি তারা করেছেন। এতক্ষণ পর্যন্ত তাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করেছি তারা কি বলছেন এবং তারা এই পেস্টুন টাঙ্গিয়ে তারা কি বার্তা দিতে চাচ্ছেন। এবং স্থানীয় মানুষ বলছেন তারা এখান থেকে
তারা মাছ শিকারে যায় সমুদ্রে, এবং মাছ শিকারে যাওয়ার সময় মায়ানমারের অভ্যন্তর থেকে তাদের উপরে গুলিবর্ষণ করা হয় এবং তারা অনিশ্চয়তায় ভুগেন। এমনটাই কিন্তু স্থানীয় যারা জেলেরা আছেন তারা বলছেন। আমি পরবর্তী একটা লাইভে আপনাদেরকে যুক্ত করব, তাদের অনুভূতি জানার চেষ্টা করব। স্থানীয় জেলেরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এ পর্যন্ত চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।